অরুণ ভাই, একটা সুসংবাদ আছে, এইবার কিন্তু শীত অনেক বেশি পড়বে। ভাবি, শীত বেশি পড়ুক আর কম পড়ুক, বিবাহিত পুরুষরা তাতে খুশি হয় না। কেন অরুণ ভাই, এইবার শীতে কি ভাবি বাপের বাড়ি যাচ্ছে নাকি? বাপের বাড়ি যাচ্ছে না, শীতে মেয়েদের নাক বন্ধ হয়, মুখ বন্ধ হয় না। আচ্ছা অরুণ ভাই, আপনার জীবনে সব থেকে বড় বেইমানি আপনার সাথে কে করছে? আমার শ্বশুর শাশুড়ি করছে। বাসর ঘরে দেখি রাজরানী, সকালে মুখ ধোয়ার পর দেখি চাকরানী। এত বড় বেইমানি আপনার সাথে করছে, আর একটা বিয়ে করে বেইমানি সাজা দিচ্ছেন না কেন? বেইমানির সাজা চাইলেই দিতে পারি, কিন্তু বউ আমার নামে গোরস্থানে কবর খরার অ্যাডভান্স বুকিং দিয়ে রাখছে। এই আজকে পেপার দেখছো, এক স্বামী তার বউরে 5 কোটি টাকা দিয়ে তালাক দিছে। কত বড় গাধা চিন্তা করতে পারো, শীতের ভিতর কেউ বউরে তালাক দেয়? আরে রাখো তো তোমার শীত, একবার চিন্তা করো ওই লোক কত বড় লোক যে 5 কোটি টাকা দিয়ে বউরে তালাক দিছে। তুমি চিন্তা করে দেখো ওই লোক কতটা অশান্তিতে ছিল যে 5 কোটি টাকা দিয়ে বউরে তালাক দিছে। ভাবতেছি ইলেকশন করব। তুমি করবে ইলেকশন? দেশ চালানো এত সহজ? তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন? এটা তো কখনো ভেবে দেখিনি, কেন বলো তো? কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ। এটা ঠিক, পুলিশের লাঠির চেয়েও বেলন অনেক মজবুত। এত শীতের ভিতর আমার লক্ষ্মী সোনা বউটা একা একা কি করে? শীত আসলেই রোমান্টিক হয়ে যাও, এসব মিথ্যাচার বাদ দাও, এতে পাপ হবে। বিধাতা বলেছে বাধ্য হয়ে মিথ্যে কথা বললে কখনো পাপ হয় না। তাই নাকি? তাইলে ঠিক আছে, আজকে সারা রাত ঠান্ডার মধ্যে বাইরে থাকবি। এই আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক করে আসছো? হুজুর বলল বউকে ভালোবাসলে নাকি ঘরে জান্নাত আসে। ঠিকই তো বলছে, আর তুমি কি বলছো? আমি বললাম হুজুর অন্যের বউকে যদি ভালোবাসি তাইলে কি আসবে? হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে। হুজুর ভুল বলছে, অ্যাম্বুলেন্স আসবে না, মসজিদের খাটলা আসবে। এই কই তুমি, ফোনটা লাউডে দিয়ে রিসিভ করো তো, দেখো তো কে ফোন দিছে। আবহাওয়া অফিস দিয়ে ফোন দিছে। হ্যালো, দুলা ভাই, আমার আম্মার অবস্থা ভালো না, আম্মার ডেঙ্গু হইছে। বলো কি ছোট গিন্নি, 50 বছরে শ্বশুর জানা করতে পারছে সেই কাজ মশাই করে দিছে। আজকে যদি তুই গোসল না করস তোর খবর আছে। দেখো আমি সব করতে রাজি আছি, শীতে গোসল করতে রাজি নেই। তুই গোসল করবি না, তোর বাপ গোসল করবে। আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে কেউ শীতে গোসল করে নাই মরার ভয়তে, আমি গোসল করে মরবো নাকি? কালা পিচেসের বংশ। অরুণ ভাই, বিয়ে করছেন 25 বছর হয়েছে, আজ পর্যন্ত আপনাকে হাসতে দেখিনি, কাহিনী কি? আরে ভাবি, বিয়ে করে যে ঘরে অশান্তি আনে তার মুখে হাসি আসবে কোথা থেকে? অরুণ ভাই, তাইলে আপনি এক কাজ করেন, এই অশান্তির ব্যাপার নিয়ে ভাবির সাথে আলাপ করেন। 10 বছর আগে একবার আলাপ করছিলাম, 3 দিন আইসিইউতে ছিলাম। এই শোনো, আজকে বাসায় আসার সময় আমার জন্য ফুল নিয়ে এসো তো, আবার ফুলকপি নিয়ে এসো না। এগুলো কি বলো? আমার লক্ষ্মী শোনাবোর জন্য ফুলকপি আনবো কেন, গোলাপ ফুল আনবো। একটা বিষয় নোটিস করলাম, শীত শুরু হওয়ার সাথে সাথে তোমার ব্যবহারের অনেক পরিবর্তন হয়েছে, কাহিনী কি? কোনো কাহিনী নাই, শীতের দিনে বেলুন খুন্তির বাড়ি খেলে ব্যথা বেশি লাগে তো তাই। এই তুমি আমার ভাইরে কি বলছো? ও যে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না। সাবিত্রী সত্যবানকে কিভাবে যমরাজের কাছ থেকে ফিরে আনছিল সেটাই বলছিলাম। এর জন্য আমার ভাই বিয়ে না করার কথা বলতে পারে না। সত্যি করে বলো, কি বলছিলা? এটাই বুঝাইছি, বউর কাছ থেকে স্বয়ং যমরাজও স্বামীকে বাঁচাতে পারে না।